আমার স্নেহের সমস্ত ছোট ভাই ও বোনেদের স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নম্বর 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো আমরা আলোচনা করব একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক থেকে আছে কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন, উত্তরটা লিখবে ভীম, অপশন ডি। দুই দেখো সকল উত্তরপথনাথ উপাধি ছিল হর্ষবর্ধনের, অপশন বি। তিনে দেখো সেন রাজাদের আদি বাসস্থান ছিল কর্ণাট অঞ্চল, অপশন ডি। চারে দেখো শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, অপশন বি। পাঁচে দেখো ধীমান ও বিটপাল প্রসিদ্ধ শিল্পী ছিলেন পাল যুগের, অপশন বি। ছয়ে দেখো গীত গোবিন্দ কাব্যের কবি ছিলেন জয়দেব, অপশন সি। পরবর্তী দেখো দুই দাগের কি বলেছে, নিচে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও যার প্রশ্ন মান 1। দেখো প্রথম প্রশ্ন কি আছে, প্রথমে আছে একে তাম্রলিপ্তের বর্তমান নাম কি, উত্তরটা লিখবে তমলুক। দুই আছে কার বাড়ি নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত, উত্তরটা লিখবে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের। তিনি দেখো হজরত মোহাম্মদ কবে জন্মগ্রহণ করেন, উত্তরটা লিখবে 570 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো, চারে আছে বরেন্দ্র এলাকা কোনটি। দেখো প্রশ্নের উত্তর, তোমাদের এই প্রশ্নের উত্তরটি পাঠ্য বই থেকে দেখাই। পাঠ্য বইয়ের পেজ নম্বর হচ্ছে 8। দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যে এলাকা বরেন্দ্র নামে পরিচিত ছিল। আশা করি উত্তরটা দেখে নিয়েছো। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখছি, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। প্রশ্নটি হলো চোল রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। প্রশ্নটি আরও একবার বলি, চোল রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন। পরবর্তী দেখুন পাল রাজারা কোন ধর্মের অনুরাগী ছিলেন, উত্তরটা লিখবে বৌদ্ধ ধর্মের। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 2। একে আছে বল্লাল সেনের লেখা 2টি বইয়ের নাম লেখো, উত্তরটা লিখবে দানসাগর ও অদ্ভুত সাগর। পরবর্তী দেখো 2 দাগের তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে, উত্তরটা লিখবে 1192 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল, মোহাম্মদ ঘুরির সাথে পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। আরও একবার বলি, 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির সাথে পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। পরবর্তী দেখো 3 দাগের উর ও নাড়ু কি, দেখো প্রশ্নের উত্তর। দেখো উর আর নাড়ু সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, এদের কাজটাও একবার দেখে নিও। পরবর্তী দেখো কৈবর্ত বিদ্রোহের কারণ কি ছিল, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে 15 নম্বর পেজে দেখবে ছকের মধ্যে দেওয়া আছে, তোমরা সেখান থেকে পড়ে নিয়ে কারণটা লিখবে। দেখো পাঠ্য বইয়ের পেজ নম্বর হচ্ছে 15। পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা দেখব প্রশ্নের 4 দাগের যার প্রশ্ন মান হচ্ছে 3। একে আছে মাৎস্যান্বয় কি, এটা তোমাদের পাঠ্য বইয়ের 13 নম্বর পেজে আছে, একটু দেখে নিও। পাঠ্য বইয়ের 13 নম্বর পেজে আছে মাৎস্যান্বয়, দেখো সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চার পরিচয় দাও, দেখো প্রশ্নের উত্তর। দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে, দেখে নাও উত্তরটি। তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে সবাই গুরুত্ব দেবে। আশা করি উত্তরটা তোমরা দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, খলিফা ও খিলাফত সম্পর্কে যা জানো লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে দেখো 20 পেজের ছকের মধ্যে দেওয়া আছে। দেখো পাঠ্য বইতে উপরে দেওয়া আছে পেজ নম্বর 20।
পরবর্তী প্রশ্ন দেখো, টিকা লেখো ইউরোপের সামন্ততন্ত্র। এই প্রশ্নের উত্তরটি পাঠ্য বইতে আছে। পাঠ্য বইয়ের পেজ নম্বর হচ্ছে 26। দেখো পেজ নম্বর। পরবর্তী দেখো 5 দাগের 5-1 সুয়াংজাং এর বর্ণনা অনুযায়ী প্রাচীন বাংলার নগর হিসাবে কর্ণ সুবর্ণ নগরের পরিচয় দাও। দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, একদম নিচের এখান থেকে লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা যদি পারো লিখে নিও। দেখো উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, শশাঙ্কের কৃতিত্ব সম্বন্ধে লেখো। দেখো প্রশ্ন উত্তর। এই পর্যন্ত লিখবো উত্তরটি। পরবর্তী দেখো, পঞ্চরত্ন বলতে কি বোঝো? দেখো উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবো উত্তরটি। তারপরে দেখো, জনসমর্থনের নিরিখে বাংলার পাল এবং সেন শাসনকালে তুলনামূলক আলোচনা করো। দেখো এই প্রশ্ন উত্তরটাও এখানেই দেওয়া আছে, দেখে নাও। এখান থেকে এই অবধি লিখবে। আশা করি দেখে নিয়েছো। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।